হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুড়ে গল্প ব্লগস। আবার চলেছি নতুন একটা গল্পের সাথে। আর আজকে কিন্তু আছি আমার মায়ের বাড়িতে। সকালবেলা এসেছি, এসেই প্রথমে বাগান ঘুরতে চলে এসেছি। বাগানটা দেখো, শাকের শাক, অনেক রকম গাছ বসানো, বেগুন গাছ বসানো, টমেটো গাছ বসানো। এপারে কি গাছ বসানো আছে দেখি। আর এইদিকে ফুলকপি গাছ বসানো, ওলকপি গাছ বসানো, এই যে লাউ গাছ বসানো। এটা হচ্ছে লাউয়ের পাতা দেখতে পাচ্ছি। বাঁধাকপি গাছ, আর ওইদিকে ওই হচ্ছে ফুলকপি গাছ। ঠিক আছে, এটা মাঝখানে জামুল গাছ, এটা একটা ফুল গাছ বসানো। আর পুরো বাগানটা মানে শাকে ভরা। মূলো আছে, মূলো শাক, শীতকালে মূলো স্পেশাল। তো এবার বাড়ির দিকে গিয়ে রান্না বান্না করবো। চলো। ঢ্যাঁড়স গাছও রয়েছে রে। শাক ভাজা খাবি? তোল তোল, আমাকে তুলতে হবে। শাক খেতে বড়মশাই খুব ভালোবাসে, তাই দেরি না করে আমি শাক তোলা শুরু করে দিলাম। এই শাকগুলো তোলা না খুব সহজ। মাটি এখন সকালবেলা শিশিরে ভিজে রয়েছে, মানে টানলেই হালকা করে উঠে যাচ্ছে। সেটাই বড়মশাইকে বলতে, বড়মশাই বললো আমিও একটা দেখি। বলে দেখলো একটা দুটো অমনি মানে টানছে, উঠে যাচ্ছে, তো ও তোলা শুরু করে দিল। দুজনে মিলে করলে তাড়াতাড়ি হবে। ওদিকে আমার রান্নার জোগাড়ও করতে হবে। এই যে এতগুলো শাক তোলা হয়ে গেছে, আর সব মিলিয়ে এতটা শাক হয়েছে। শাকটা খুব সুন্দর লাগছে না? আর সকালে সোনালি আলোয় তো আরোই চকচক করছে। বড়মশাই বলছিল এটা দিয়ে প্রপোজ করলে মন্দ হয় না। এখন একটা ট্রেন্ড উঠেছে না, ফুলকপি দিয়ে গার্লফ্রেন্ডকে প্রপোজ করা, তার বদলে এই শাক দিয়ে করলে অসুবিধা হবে না, কি বলো? তো এখানে মুরগিগুলো দেখতে পাচ্ছ অনেকটাই বেশ বড় হয়েছে। সেই মুরগি খেয়েছিলাম, এখনও এতগুলো রয়েছে, এগুলো খাওয়া হবে। আর বাড়িতে মা পুঁইশাক গাছ বসিয়েছিল, অনেকটাই হয়েছে, বিটুলিও এসছে। তার মধ্যে আমি রান্নার জোগাড়ে চলে গেছিলাম। আর এই যে রান্নার জোগাড় আমার হয়ে গেছে, আজকে এইগুলোই খাবো। মুরগির চাল, ঠ্যাং, গলা, গিলিয়ে মেটে এগুলো আছে। এগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয়। আমার পুরো জোগাড় কমপ্লিট। এবার আমি রান্নাটা বসাবো। তো প্রথমেই তো আলুগুলো ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে বড়মশাইকে বললাম তুমি কি শাক কাটতে পারবে? ও বললো হ্যাঁ আমি কেটে দেবো। এটা তো কোনো ব্যাপারই নয়, ও সব কাজই ভালো করেই করতে পারে। তো ওই জন্য আর কি শাকগুলো কীভাবে কাটতে হবে শুধু আমায় জিজ্ঞাসা করে নিল, আমি বলে দিলাম, হয়ে গেল। সত্যি শাক কাটা কোনো ব্যাপার নয়, হাতি আর ঘোড়া। বাহ, দারুণ কিন্তু শাকটা কাটছে, দেখো এটা একদম পারফেক্ট সাইজ শাকের জন্য, মানে শাক ভাজার জন্য আর কি। তো শাকটা সব কাটলো, তারপরে আবার রান্না চাপাচ্ছে। অ্যাকচুয়ালি আমার হাতে জল টল কিছু ছিল, আমি বললাম তুমি এটা করে দাও, তারপর বাকিটা আমি করে নেবো। তেল গরম করে সব পেঁয়াজ দিয়ে দিয়েছে। শাক ভাজার জন্য পেঁয়াজ রাখতেই ভুলে গেছে। আমি আবার দূর থেকে বললাম যে শাকের জন্য পেঁয়াজ তুলে রাখো, সেই জন্য আবার দেখো কি সাহস, মানে হাত দিয়েই পেঁয়াজ তুলছে। পাকামির আর শেষ নেই, বলতে আবার ফের খুন্তি দিয়ে শাক তুললো, পেঁয়াজ তুললো। শাক পেঁয়াজ শাক গুলিয়ে যাচ্ছিলো। যাই হোক, তারপর আমি চলে এসে আমার মাংসের দিকে মশলা কষছি, আর বড়মশাই শাক ভাজছে। তেলেতে দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা, আর পেঁয়াজ দিতে আমি বলিনি, আর ও ভুলে গেছে, সেই জন্য আবার শাক দেওয়া হলো। তারপর আমি মনে করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। শাক ভাজে পেঁয়াজ না দিলে ঠিক জমে না। তো এখানে আমার মাংস হচ্ছে। অনেকে কী করে মশলা করে মাংস করে, আমি কি করি বলো তো, মশলা হাফ করেই মাংসটা দিয়ে দিই। মশলার সাথে সাথে মাংসটা কষি, তাহলে মাংসটা একটু টেস্টি লাগে আমার। মানে আমার বাড়ির লোক তো আমার হাতের মাংস খেয়ে প্রশংসা করে, আমি এভাবেই করি আর কি। আর বড়মশাইকে শাক ভাজতে বলেছি, আর শাক নেড়েই যাচ্ছে। নেড়ে শাকটা ভাজলো। তবে ভাজাটা বেশ টেস্টি হয়েছে, দেখে মনে হচ্ছে, খেয়ে তো বলবো কেমন হয়েছেই। শাকটা ভাজা হওয়ার পরে ও শাক তুলছে, আর এদিকে আমার মাংস কিন্তু কষা চলছে। মানে কষা ওই 90% মতো হয়ে গেছে, আর 10% বাকি। আলুও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সুন্দর লাগছে কালারটা, স্মেলও সুন্দর এসছে। আর একটা জিনিস কি জানো, এই ছালগুলো, ঠ্যাংগুলো পরিষ্কার করতে অনেক সময় লেগেছে। মানে পরিষ্কার করা কিনে আনা হয়েছে, তারপরও গরম জলে সুন্দর করে আমি আর মা বসে বেছে ছোটো ছোটো যে পালক থাকে সব তুলে তারপরে কষা করছি, যাতে খেতে প্রবলেম না হয়। আমার তো খেতে দারুণ লাগে, বড়মশাইয়েরও দারুণ লাগে। তোমরা কি কোনোদিন খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার কষা বলতে হয়ে গেছে, আর আমি দিয়ে দিলাম জল। বেশি জল দেবো না, মানে একটু গ্রেভি থাকবে, ঝোল হবে না একদম। তো তারপরেই টেস্টটা বেশি আসবে।
বলতে বলতে আমার এদিকে তরকারিও হয়ে গেছে। না না, এত সহজে হয়ে যায়নি, 15 মিনিট চাপা ছিল, অন্য কোনো আর রান্নাও নেই, শাক ভাজা ওদিকে হয়ে গেছে, তাই জন্য চাপা দিয়ে দুজনে বেশ গল্প করছিলাম। আবার বেশিক্ষণ হয়ে গেলে কিন্তু এই ছালগুলো তলার মধ্যে বসে যেত, মানে ছালটা এত সফট। একবার তো গরম জলে পরিষ্কার করা, আবার এই গরমে রান্না হচ্ছে, দারুণ কিন্তু লাগে খেতে, সত্যি বলছি। প্রথমে এইটা দিয়ে স্ক্রাব করে দিয়েছি, মুখটা দেখো কি চকচক করছে, ঠিক আছে? এগুলো আমার দিদির প্রোডাক্ট, এখন এইটা লাগাবো মুখে। আরে নামটা কি সেটাই তো দেখা হলো না, চারকোল ফেস মাস্ক। আপাতত যেটুখানি জানি সেটুখানি বললাম। তো এটাই আপাতত বর্মশাইয়ের মুখে লাগাবো। প্রথমেই কপালটা ফাঁকা ছিল, কপালে লাগিয়ে দিয়েছি, আর বর্মশাই বলছে কপালে লাগায় না, এটা নাকে তারপরে ওই গালে এগুলো লাগায়। আমি বললাম পুরোটাই লাগায়, একটা সুন্দর মাস্ক টাইপের আর কি। তো সেই হিসাবেই লাগিয়ে দিচ্ছিলাম টুকটুক করে, তারপর নাকে একটু বেশি করে থুপে দিলাম। বলছে হালকা করে হচ্ছে, আমি একটু বেশি বেশি দিয়েছি তারপরে। তো এইভাবে ওরটা কমপ্লিট করে দেওয়ার পরে ও বললো তোমার মুখে তাহলে স্ক্রাবারটা করে দিই। তো আগের মুখটা দেখে নাও আর পরের মুখটা দেখাবো, কেমন লাগছে জানিও, কাজ করে কি জিনিসটা। যদিও এসব আমি অনেক আগে ইউজ করেছিলাম, এখন বিয়ের পরেই প্রথম। তো বড়মশাই করে দিচ্ছে, আমার খুব লজ্জা লাগছিল। তো যাই হোক, পুরোটা করার পরে তোমাদের সাথে তো শেয়ার করবোই কেমন হয়েছে। এই স্মেলটা খুব সুন্দর, আর আমার মনে হয় এটা কাজ হবে। আর যেভাবে বর্মশাই ম্যাসাজ করছে, আমি বলছিলাম তুমি কি পার্লারে কাজ শিখেছো নাকি? বলে না না, এগুলো তো এমনিই করা যায়। আর বলছে আমি নাকি ওর মুখে ভালো করে ম্যাসাজ করে দিতে পারি না, ও আমাকে শেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, করো করো, এবার থেকে তোমাকে দিয়েই করাবো, চিন্তা করো না বর্মশাই আমার। তো এটা মেখে আমি অনেকক্ষণই ছিলাম। তো এটা কোনো প্রমোশন ভিডিও তো নয়, কারণ প্রোডাক্ট আমি নামও জানি না আর দেখাইও নি তোমাদের, দিদির কোম্পানির। তো দেখো আমার মুখটা কেমন আগের থেকে পরিষ্কার হয়েছে কি আমি তো বুঝতে পারছি না। আয়নার কাছে যাই, গামছা দিয়ে মুখটা মুছি ভালো করে। বাহ, বেশ ভালোই পরিষ্কার হয়েছে, চকচক করছে রে মুখটা, তাই না? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো এরপরে চলে গেছিলাম স্নানে, স্নান করে এসে এবার দুজনে খাবো। তো বর্মশাইকে বললাম তুমি পেঁয়াজটা কাটো, আমি ভাতটা বাড়ি। তো পেঁয়াজ দেখো কেমন করে কেটেছে। যাই হোক, যেভাবেই কাটুক কেটেছে। তো ওইদিকে ভাত বাড়া আমার তো হয়ে গেছে, আর এই যে তরকারি নিয়ে চলে এসেছি। দারুণ কিন্তু লোভনীয় লাগছে, এবারে খেয়ে জানাবো কেমন হয়েছে। তো বর্মশাই যেহেতু শাক ভাজাটা করেছে, ওটা আমি আগে খেয়ে জানাই। শাক ভাজাটা ভালো হয়েছে রে, ভালো বানিয়েছে শাক ভাজা, রান্না করতে শিখে গেছে আমার সাথে থেকে থেকে। দেখো এত ভালো আইসক্রিমটা, ঠিক আছে? আগের বারে নামটা শেয়ার করা হয়নি, এবারে দেখো এত ভালো আইসক্রিমটা বলে খাবে না। এর নাম হচ্ছে আমুল কাজু মালাই কুলফি। দারুণ টেস্ট। সাইজটাও দেখতে পাচ্ছ, মুখের সাইজে। এখন আনবক্সিং হচ্ছে, চলিয়ে শুরু করতে। টেন টেন। আইসক্রিমটা কম করে আমরা 6 মাসের পরিচিত আইসক্রিম। তো আমরা 6 মাস না, 2 বছর, তাই বল। 2 বছর ধরে হচ্ছে খাচ্ছি এটাই। যাই বলো, স্ক্রাবারটা করে মুখটা অনেকটা ক্লিয়ার লাগছে, ভালো লাগছে, সফট। এরপর একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর মা ডাকছিল শাক তোলার জন্য। আর বাঁ দিকে দেখলে নিশ্চয়ই কি সুন্দর সূর্যাস্ত যাচ্ছে, একটা আলাদাই আলোকের ঝলকানি দিচ্ছে। যাই হোক, এখানে আমি শাক তুলবো না, কাকিমারা দেখছি অলরেডি শাক তোলা শুরু করে দিয়েছে, দুজন তো তুলেও নিয়েছে, বাড়ি যাবে। আর একটা কাকিমা বলছে তোদের বাগানে সব শাক তুলে নিলাম। শাকের আমি বললাম শাকের পয়সা দিতে হবে কিন্তু, তখন বললো হ্যাঁ হ্যাঁ দেবো, এখন শাকের দাম বিশাল, আর তোর বাগানের টাটকা শাক, পয়সা তো দিতেই হবে। তো যাই হোক, বলে বলে শাকগুলো নিয়ে গেল। আর ওদিকে একজন গামছা পরে শাক তুলছে, উনি শাক আমাদের তুলে দেবে, আর সেগুলো ভোরবেলা গিয়ে মা বিক্রি করে আসবে। তো বিকেলে বেলা বাগানে এসে আমার বেশ দারুণ লাগলো, কিন্তু এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, রেডি হয়ে আমরা বেরোবো এক জায়গায়। এখন মেলার সিজন, তো তার আগে একটা দাদার বাড়ি যাব, তাই জন্য আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বর্মশাই তো দুদিকে মানে পরার জন্য সোয়েটারটা নিয়েছে, একদিকে কালো একদিকে হোয়াইট। তো এখন যেহেতু গেস্টের বাড়ি যাবে, সুন্দর দিকটাই পড়েছে আর কি। রাস্তায় এখন দেখো সন্ধেবেলা কোনো লোকজন নেই, পুরো ফাঁকা। অ্যাকচুয়ালি ঠান্ডা পড়ে গেছে না, সেই জন্যই হয়তো রাস্তায় লোকজন নেই, ঠান্ডার সময় তো বেশি লোকজন ঘোরাফেরাও করে না। যাই হোক, দাদাদের বাড়ি যাবো, সেই জন্য কিছু খাবার নিয়ে নিলাম, কাকু কাকিমা দাদা রয়েছে। তো অল্প অল্পই নিয়েছি, খই জিলাপি নিয়ে কাকুর বাড়ি চলে এসেছি। কাকু এখানে সন্ধে দিচ্ছে, মানে আমরা আসার পরে কাকুরা উঠলো, আমরা একটু সন্ধেই চলে এসেছি। আর এখানে বর্মশাই ফোন ঘাঁটছে। কিছুক্ষণ গল্প করে আমরা চলে এসেছি মেলায়। মেলা থেকে কাকুদের বাড়ি বেশি দূর নয়, আর দিদি এখানেই আশেপাশে ছিল। দিদি বললো ঠিক আছে আমিও আসছি, তাহলে 3 জনে একসাথে মেলায় ঘোরা হবে।
তো মেলাটা হচ্ছে রাসের মেলা, রাস পূর্ণিমার। এই মেলাটা কিন্তু বেশ জমজমাট, বাট রাসের মেলা এসে রাসটাই শেষ হয়ে গেছে, আমরা একদম লাস্ট দিনে এসে পৌঁছেছি আর কি। অ্যাকচুয়ালি কৃষ্ণের কতগুলো রূপ নিয়ে অবতার নিয়ে তো রাসের মেলাটা শুরু হয়, তো সেগুলো অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছে, বাট মেলাটা আজকের জন্য খোলা ছিল। যাই হোক, মেলাতে এসে দোকানগুলো খোলা দেখে মনটা একটু শান্তি লাগছিল। তবে জিনিসগুলো অনেক কম দামেই ছেড়ে দিচ্ছিলো, যেহেতু আজকে এরা উঠে যাবে। বলছিল নাও যা নেবে কম করে দেবো। দিদি অনেকগুলো দুল পছন্দ করেছে, আমিও পছন্দ করেছি, বাট আমার ঠিক ভালো লাগেনি সবকটা, কেননা এরকম দুল এখন খুব কমই পরি, বেশিরভাগ টপ দুলের মধ্যেই পরি, বাট টপ দুলগুলো একটু বেশি দাম বলছিল। 10 টাকা 20 টাকা টপ দুল 30-40 টাকা বলছে, কেন নেবো বলো তো? আর বরমশাই বলছে একটা দোকানেই সময় লাগাচ্ছে। আমি বললাম সবে তো মেলায় ঢুকলাম, 10 মিনিটও হয়নি, দুলই তো দেখছি, আর মেলায় আছে কি কেনার। যাই হোক, তো তার পাশের দোকানে প্রজাপতিটাও ছিল, বেশ সুন্দর লাগছিল, বাট বাচ্চাদের আরও বেশি সুন্দর লাগতো, আমার মাথায় লাগছিল না। তো মেলায় ঢুকেই শুধু চারিদিকে দুল হার এইসবের দোকান দেখলাম, তার মধ্যে একটা সেল দেখলাম যেখানে কম পয়সা বেশ ভালো ভালো জিনিস দিচ্ছিল। তো আমি দুটো গোল্ডেন চামচ নিয়ে নিয়েছি, সোনার চামচ, কাঁটা চামচ, ম্যাগি চাউমিনগুলো খাই তো সেই জন্য। আমরা দুটো মানুষ, দুটো চামচই ঠিক। তো সেখানে কিছু নিয়ে আবার এখানে পাশেই ছিল বইয়ের দোকান, সেখানে দেখলাম একটা গল্পের বই নেওয়ার ইচ্ছা ছিল, বাট যা দাম বলছে বইয়ের কি বলবো সত্যি। আপাতত সেসব না নিয়ে বরমশাই বলে এইসব বেকার নিয়ে পড়বি না, নষ্ট করবি, তার থেকে বরং তোর জন্য একটা ভালো জিনিস কিনে দিই বলে লক্ষ্মীর পাঁচালি কিনে দিল। হ্যাঁ, প্রত্যেক বৃহস্পতিবার করে লক্ষ্মীর পাঁচালি পড়ি, সেই জন্যই আর কি লক্ষ্মীর পাঁচালি। আর এখানে ও বলছিল একটা হনুমান চল্লিশা সবসময় কাছে রেখে দেবে। তবে যাই বলো, এই ছোট্ট হনুমান চল্লিশা খুব সুন্দর আর কিউট লাগছে না? তারপরে ছিল পাশে ব্যাগের দোকান, শুধু আমরা ভাওতা মাঝি মেরে ব্যাগগুলো দেখলাম, বাট নিলাম না। তারপরে একটা গোল্ডেনের দোকানে চলে গেলাম। পছন্দ তো অনেক জিনিসই হয়েছে, আর দামও কম, বাট ভরসা হচ্ছে না, 2 দিন পরলে যদি রং উঠে যায়। কোনো বাঁধা দোকান থেকে নিলে গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে, এখানে তো থাকবে না। তাই সেখান থেকে কিছু না নিয়ে পাশে দেখছি 6 টাকার সেল, সেখানে অনেক কিছু দেখলাম, বাট এখানে আমার একটাও কাজের জিনিস পাইনি। বর্মশা দেখছিল ওর কিছু রয়েছে কি, ও কাজের জিনিস পায়নি, তাই জন্য চলে গেছে সোজা ঘুগনির কাউন্টারে। আর ঘুগনি দেখলে তো জানোই, এর আর এর মানে দুজনার যেখানেই যায় ঘুগনি দেখলেই আর কি মন ছটপট করে খাওয়ার জন্য। তো 2 প্লেট ঘুগনি নিয়ে ওরা খাচ্ছিল, আর এপারে সব স্টল ছিল, ফুচকা, পাপড়ি চাট, রোল, চাউমিন, চপের একটা স্টল ছিল। তো যত খাবার দোকানের ওদিকটাই ছিল। তারপর ফের খাওয়া দাওয়ার খেয়ে আবার এবারে চলে এলাম। আমি একটা হার দেখছিলাম, দিদি কিনে দেবো বললো, বাট পছন্দ হলো না। তারপর শেষমেশ কাপ কিনে দিল দিদি অনেকগুলো, কারণ দিদি যখন যায় ওকে কাপে চা দেবো, সেই হিসাবে ওর পছন্দ মতো 2টো কাপ দিল, আমি 2টো আমার পছন্দের মতো নিলাম। নিয়ে আর এদিকটায় ছিল যত দোলনাগুলো, বাচ্চা বড় সবার। এইটা আবার নতুন এসছে, আগে দেখিনি, বাট ইচ্ছা ছিল আমারও চড়ার, কিন্তু এগুলো বাচ্চাদের জন্য বস, আমাদের জন্য নয়। আমি চাই পরের বছর বড়দের জন্য এরকম কিছু আসুক, আমরা যাতে এনজয় করতে পারি এগুলো। তো সেখান থেকে আমরা চলে এসেছিলাম একটা দুলের দোকানে। তারপর দেখছি বর্মশাই আমার জন্য একটা জ্যাকেট কিনে নিয়ে এলো। জ্যাকেট বলতে এগুলো শর্ট শার্ট বলে, তো সেটাই নিয়ে এসছে আমাকে না জানিয়ে। আমি বললাম নেবো না, তাও নিয়ে এসছে। যাই হোক, দেখতে খুব সুন্দর ছিল। এই যে হারটা পরছি, এটা আমার ভীষণ ভালো লেগেছে, বাট এর সাথে ম্যাচিং কোনো দুল পাইনি বলে নিলাম না। দামও অনেক কমিয়েছিল, বাট দুল না পেলে কি করবো বলো তো, শুধু হারটাও তো পরা যায় না। তারপর দিদি কাবাবের দোকান দেখেই দাঁড়িয়ে গেল, আর গরম গরম কাবাব আমাদের রোস্ট করে দিল। 100 টাকার কাবাব 80 টাকায় দিয়েছে, যেহেতু মেলা আজকে শেষ সেই জন্য। তো রেশমি কাবাব ছিল, আর কি একটা ছিল, হ্যাঁ 3টে উইংস 80 টাকা। বেশ কম দামি ছিল না, আর টেস্টিও ছিল। খাবারটা তো আমার বেশ ভালো লেগেছে। আর বাড়ি যাওয়ার আগে মার জন্য একটু বাদাম নিয়ে নিচ্ছি। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্পের সাথে, টাটা।